আপনি কি জানেন সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা বেশ কিছু চুক্তি বা শর্ত আরোপ করছে? বস্তুতপক্ষে সেগুলো কি শর্ত, চুক্তি, না কোনো ধরনের রাজনৈতিক আধিপত্যবাদের ফাঁদ? চলুন জেনে নিই সে চুক্তি বা শর্তগুলো কি। ছয়টি চুক্তি আছে, শর্ত আছে। শর্তগুলো হলো: শর্ত নম্বর 1, আমেরিকা বলছে যে বাংলাদেশকে চাইনিজ অস্ত্র কেনার পরিবর্তে আমেরিকান অস্ত্র বেশি আমদানি করতে হবে। দ্যাট মিনস চাইনিজ অস্ত্র টোটালি বাংলাদেশ ইম্পোর্ট করা বন্ধ করে দিতে হবে, পক্ষান্তরে আমেরিকান অস্ত্র বাংলাদেশকে বেশি কিনতে হবে। শর্ত নম্বর 1। শর্ত নম্বর 2-এ বলা হচ্ছে যে আমেরিকার কাছ থেকে বাংলাদেশের বিমানের মাধ্যমে আমেরিকান যন্ত্রপাতি ইম্পোর্ট করতে হবে, আমদানি করতে হবে। শর্ত নম্বর 3, চায়নার কর্তৃক বাংলাদেশে যে একটা সফটওয়্যার আছে, যেটা চাইনিজ সফটওয়্যার লগ ইন যেটার নাম, সেই সফটওয়্যারটা বন্ধ করতে হবে, ব্যবহার বন্ধ করতে হবে, যেটা বাংলাদেশ বর্তমানে ইউজ করে তার পণ্য সামগ্রী খালাসের ব্যাপারে বন্দর ইউজ হয়। শর্ত নম্বর 4, রপ্তানি ক্ষেত্রে এমন আইন আনতে হবে যাতে করে চাইলে আমেরিকা সেই সব আইনে, রপ্তানিকৃত সেই সব আইনে সরাসরি আইন প্রয়োগ করতে পারে। শর্ত নম্বর 5, তথ্য গোপনীয়তা বা ডেটা নীতিমালায় আমেরিকান মডেল মানতে হবে। শর্ত নম্বর 6 বা সবার শেষ যে শর্ত, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সাথে আলোচনা করতে হবে। দ্যাট মিনস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যখন এইসব শর্তের কথা শুনি তখন আসলে একটা জিনিস খুব মাথায় আসে, একটা গল্প আসে, সেটা হচ্ছে ছোটোবেলায় আমাদের কাছে যাদের কাছে ব্যাট বল থাকতো ক্রিকেট খেলার ক্ষেত্রে, তারা দেখা যেত কি ক্রিকেট খেলার সময় ব্যাট বল যাদের থাকতো তারা যে নিয়মটা বানাতো সেই নিয়মটাই খাটতো খেলার মাঠে। পরবর্তীতে যদি হেরে যায় নিয়ম পাল্টে যেত। সো বিশ্বের সব বড় বড় দেশগুলো আসলে ছোট দেশের উপর এভাবে আধিপত্য কায়েম করে, এক্সপ্লয়েট করে বা শোষণ করে, যেটা আমেরিকা করতে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবার আসুন, এখানে যে 6টি চুক্তি আছে সেই 6টি চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল যে লগইন সফটওয়্যার সম্পূর্ণরূপে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই লগইন সফটওয়্যারটা কি? এই লগইন সফটওয়্যারটা হচ্ছে চীনের তৈরি বা বানানো একটা সফটওয়্যার, যেটা বাংলাদেশে বন্দরে ইউজ হয়, বিশেষ করে লজিস্টিক্স বা সাপ্লাই চেইনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, বাংলাদেশে যখন কোনো পণ্য সামগ্রীর জাহাজ ঢুকে, সেই জাহাজের যখন পণ্য সামগ্রীর লোড আনলোডিং হয়, তখন এই সফটওয়্যার দিয়ে সেটা ট্র্যাক করা হয় কী পরিমাণ পণ্য লোড হলো, কী পরিমাণ পণ্য আনলোড হলো। তো এটা আমেরিকা বলছে যে এটা আসলে চায়না বাংলাদেশের ডেটা চুরি করছে, যেটা করতে পারে না। এটা আমেরিকার ধারাভাষ্য, এটা আমেরিকার মতামত। কেমন লাগলো আজকের এই ভিডিও? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। স্টে টিউনড ফর মোর।